সেগুলো আমরা সব কনসিডার করছি। যেমন আমাদের ইয়ের ম্যাপিং আছে, আর্থকুয়েক ম্যাপিং আছে সারা বাংলাদেশে, সেগুলো কনসিডার করা হয়েছে। আমাদের ঝড় তুফানের ব্যাপারেও কনসিডারেশন আছে, আমাদের ফ্লাশ ফ্লাডের ব্যাপারেও কনসিডারেশন আছে যে হাওড় এরিয়াতে, সেগুলো আমরা কনসিডার করেছি। এবং অনেক জায়গায় আমরা ফেল করেছি ডিজাইন করতে, বিকজ সেখানে মেনটেন করা যায় না। যেমন হাওড় এরিয়াতে এত আইসোলেটেড এবং এত উঁচু করে মাউন্ট করতে হয় আর কি, যে সেখানে স্কুল রাখা ডিফিকাল্ট আর কি। সেসব জিনিস কিন্তু আমরা সবই কনসিডার করেছি। আমাদের এগুলো সবই আমাদের জিওগ্রাফিক্যাল মোটামুটি 8টা ইয়েতে ভাগ করা, বাংলাদেশ আর কি 8টা জোনে ভাগ করা আর কি। হাওড় এরিয়া, কোস্টাল এরিয়া, যেমন ধরেন কোস্টাল এরিয়াতে যেমন সাইক্লোন আসবে আর কি, সেটা আমরা কনসিডার করেছি যাতে করে আমাদের যে ওয়াশরুমগুলো আছে বা বাথরুম যেটা আছে বা ওয়াটার সাপ্লাই যেটা আছে সেটার জন্য একটা রেজ এরিয়াতে হয় আর কি। ঠিক আছে, সাইক্লোন শেল্টার তো অলরেডি আছে আর কি। তারপর আমরা কনসিডার করেছি যে সাইক্লোন কোস্টাল এরিয়াতে যে স্যালিনিটি সেটা যেন এফেক্টেড না হয়, ড্রিঙ্কিং ওয়াটার ফর আদার পারপাস, সেই ব্যবস্থা আমরা নিয়েছি আর কি। সুতরাং আমরা কিন্তু আমাদের ডিজাইনের সময় উই হ্যাভ টেকিং এভরিথিং ইন কনসিডারেশন, এনভায়রনমেন্টাল, ফিজিক্যাল যে সমস্ত সিচুয়েশন হতে পারে, ন্যাচারাল যে সমস্ত হ্যাজার্ড হতে পারে, সব কিছু আমাদের কনসিডারেশনের মধ্যে আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আমি মোহাম্মদ সোহেল হায়দার খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার, লৌহজং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত আছি। স্যার, আমরা ফিল্ড লেভেলে একবারে নিচের পর্যায়ে যারা আছি, একবারে মানে প্রত্যক্ষভাবে আমরা যে ক্লাসরুমগুলো যখন মনিটরিং বা মেন্টরিং করি বা আমরা সুপারভিশন করি, সেক্ষেত্রে